রাহাত ফতে আলী খানের কনসার্টে দেখলাম তো সার্জিসের পাশে বসে ওই যে মেয়েদেরকে মালিশ করা হচ্ছে। তো এই যে মেয়েদেরকে মালিশ করা আর মেয়েদেরকে নাচানো আর রোমান্টিক ভাইব তৈরি করা, এগুলাই কি সংস্কার? আপনাদের রোমান্সের চক্করে আমার গরিব না খেয়ে মরতেছে, আপনাদের রোমান্সের চক্করে আমার দেশের সাধারণ মানুষ আজকে অবহেলিত, আপনাদের রোমান্সের চক্করে এই ঠান্ডার মধ্যে আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষরা কষ্ট করতেছে, সেই দিকে আপনাদের কোনো খেয়াল নাই। আপনাদের রোমাঞ্চই লাগবে। আমার দেশের মানুষ কি করতেছে না করতেছে এদিকে আপনাদের কোনো খেয়াল নাই। আপনাদের সংস্কার লাগবে। এই সংস্কার ধুয়ে কি পানি খাবেন? এই এনজিওবাদের সরকার কি এটা বোঝে না এদেশে এখনো পর্যন্ত 30% সাধারণ মানুষ একেবারে ক্রয় ক্ষমতার নিচে, যাদেরকে সরকার সরাসরি বয়স্ক ভাতা গর্ভবতী ভাতার মাধ্যমে সহযোগিতা করে? তাহলে এটার জন্য তো সরকার বাজেট রেখে গেছে, এই টাকাগুলো গেল কই? শেখ হাসিনা চলে গেছে আগস্ট মাসে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করছে, কিন্তু আজ পর্যন্ত বয়স্ক মানুষরা ভাতার একটা টাকাও পায় না। বয়স্ক ভাতার টাকাগুলা কই গেল? সরকার তো বাজেট করে দিয়ে গেছিল যাওয়ার আগে। জুন জুলাই মাসে এই যে বাজেটের টাকাগুলা বয়স্ক ভাতা বাবদ, গর্ভবতী নারীদের ভাতা বাবদ যে টাকাগুলা বরাদ্দ দিয়ে গেছে, কোথায় সেই টাকা? চুরি করে খাইছেন। এনজিও বাদের টাকায় কি পেট ভরে না? শেষ পর্যন্ত গরিব ওই মানুষটার পেটেও লাথি দিয়ে টাকা আত্মসাৎ করা লাগলো উপদেষ্টাদের। এই অন্তর্বর্তীকালীন সরকার বয়স্ক ভাতার টাকা মেরে দিছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গর্ভবতী নারীদের যে ভাতা, প্রাপ্য ভাতা, ন্যায্য ভাতা, সেই ভাতার টাকা মেরে দিছে। বাংলাদেশে 5ই আগস্টের পরে বাজেটের টাকাগুলো কি হাওয়া হয়ে গেছে? কোথায় এই বাজেটের টাকাগুলো কারা আত্মসাৎ করেছে, কোন দেশে গেছে, এই প্রত্যেকটা হিসাব পুঙ্খানু ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। খালি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়া দুইটা স্বপ্ন দেখানোর কথা বলে এই দেশের এই সংস্কার হয়েছে, ওই দেশের ওই সংস্কার হয়েছে, বাংলাদেশের এই জায়গায় এই করতে হবে, এই জায়গায় এই করব, এই ধরনের টেন্ডেন্সি মাথার থেকে ঝেড়ে ফেলেন। অ্যাকচুয়াল পর্যায়ে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত টাকা কোথায় গেছে এইটার হিসাব ডক্টর ইউনূস সরকারকে দিতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উপদেষ্টা, শিশু উপদেষ্টা আসিফ, সেই আসিফকে এই বাজেটের টাকার হিসাব দিতে হবে। বিগত 3 মাস যাবত যে বয়স্ক মানুষগুলা বয়স্ক ভাতার টাকা পাচ্ছে না, এই শীতের মধ্যে তারা একটা কম্বল পর্যন্ত কিনতে পারতেছে না, এই মানুষগুলা কোন পরিস্থিতিতে দিন পার করছে, একটাবারও কি কোনো উপদেষ্টা, একটাবারও কি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা রয়েছেন একটাবার গিয়ে দেখেছেন যে এই মানুষগুলো কিভাবে চলতেছে, কিভাবে দিন কাটাচ্ছে এই গরিব মানুষগুলো? কেউ দেখেন নাই। বরং 200 টাকার কম্বল বিতরণ করতে যায় 20,000 টাকার হেলিকপ্টার ভাড়া নিচ্ছেন। এটা কোন ধরনের সংস্কার? এই ধরনের সংস্কারের প্রতি ধিক্কার জানানো ছাড়া আমার আর কিচ্ছু বলার নাই। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কি তামাশা করার জন্য? স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ কিভাবে চলে, কিভাবে জীবন যাপন করতেছে, আজ পর্যন্ত কোন উপদেষ্টা এই ব্যাপারে খোঁজ নিয়েছে? নেয় নাই। ইভেন ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ কিভাবে চলতেছে, টিসিবির কিছু কিছু জায়গায় পণ্য দেওয়া হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, এটা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম পর্যায়ে বয়স্ক ভাতা, গর্ভবতী নারীদের জন্য যে ভাতা, বিধবাদের জন্য যে ভাতা, এই ভাতার টাকাগুলো বরাদ্দ করা হচ্ছে না কেন? টাকাগুলো কোথায়, কই গেছে এই টাকা? বাজেট বরাদ্দকৃত এই টাকাগুলোর প্রত্যেকটার হিসাব এই উপদেষ্টা পরিষদকে দিতে হবে। সরকার তো চলে গেছে আগস্ট মাসে, বাজেট তো হয়েছে জুন মাসে রে ভাই। সরকারি বাজেটের এই টাকাগুলো কোথায় গেল? কারা এই টাকা আত্মসাৎ করলো? কোন দেশে পাচার করলো? কাদের মাধ্যমে পাচার করলো? প্রত্যেকটা তথ্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের সামনে উপস্থাপন করা। কোথায় এই টাকাগুলো? রাহাত ফতে আলী খানের কনসার্টে ব্যয় করছেন? আরে ভাই, আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ ভাত খাইতে ভাত পায় না। আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ এই শীতে কম্বল ছাড়া ঠান্ডায় কষ্ট করতেছে। বয়স্ক ভাতা নাই, যেই বৃদ্ধ মানুষগুলোর কোনো সন্তান নাই, তারা ওই বয়স্ক ভাতার টাকা দিয়ে চলে। সেই মানুষগুলোর টাকা মেরে দিয়ে পাকিস্তান থেকে শিল্পী এনে আপনারা কনসার্ট করেন। গরিবের টাকা মেরে দিয়ে পাকিস্তান থেকে শিল্পী এনে আপনারা কনসার্ট করেন। এই কনসার্ট করে আপনারা কোন বাংলাদেশের সংস্কার করবেন শুনি? রাহাত ফতে আলী খানের কনসার্টে দেখলাম তো সার্জিসের পাশে বসে ওই যে মেয়েদেরকে মালিশ করা হচ্ছে। তো এই যে মেয়েদেরকে মালিশ করা আর মেয়েদেরকে নাচানো আর রোমান্টিক ভাইব তৈরি করা, এগুলাই কি সংস্কার? আরে ভাই, রোমান্টিসিজম তখনই আসবে যখন সাধারণ মানুষের পকেটে পয়সা থাকবে, যখন সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। আপনাদের রোমান্সের চক্করে আমার গরিব না খেয়ে মরতেছে, আপনাদের রোমান্সের চক্করে আমার দেশের সাধারণ মানুষ আজকে অবহেলিত, আপনাদের রোমান্সের চক্করে এই ঠান্ডার মধ্যে আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষরা কষ্ট করতেছে, সেই দিকে আপনাদের কোনো খেয়াল নাই। আপনাদের রোমাঞ্চই লাগবে। আমার দেশের মানুষ কি করতেছে না করতেছে এদিকে আপনাদের কোনো খেয়াল নাই। আপনাদের সংস্কার লাগবে। এই সংস্কার ধুয়ে কি পানি খাবেন?
এই এনজিওবাদের সরকার কি এটা বোঝে না এদেশে এখনো পর্যন্ত 30% সাধারণ মানুষ একেবারে ক্রয় ক্ষমতার নিচে, যাদেরকে সরকার সরাসরি বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতার মাধ্যমে সহযোগিতা করে? তাহলে এটার জন্য তো সরকার বাজেট রেখে গেছে, এই টাকাগুলা গেল কই? কই গেল এই টাকা? এই টাকার হিসাব আছে? নাই। মুখে মুখে সরকার এটা করছি, ওইটা করছি, ওই সংস্কার করছি, ওই সংস্কার করছি, হাসিনা খারাপ, মানলাম হাসিনা খারাপ, এখন আপনারা তো ভালো। তাহলে আপনারা এত ভালো থাকা সত্ত্বেও কেন বয়স্ক মানুষরা কম্বল কেনার টাকা পাবে না? এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে জীবন নির্বাহ করবে কেন? কেন বয়স্ক মানুষগুলা শীত বস্ত্রের অভাবে কষ্ট করবে? আজকে যদি বয়স্ক ভাতার টাকাটা সঠিক সময়ে দিতেন, এই মানুষগুলো শীতের পোশাক কিনতে পারতো, তার সামর্থ্য অনুযায়ী কিনতো, চাদর কিনুক, শাল কিনুক, কিনতো। কিংবা গর্ভবতী ওই নারীকে যদি তার ভাতাটা সঠিক সময়ে দেওয়া হতো, তাহলে অন্তত পুষ্টিকর খাবার খেতে পারতো। এইভাবে আপনারা জনসেবা করবেন? পাবলিকের টাকা মেরে দিয়ে পাকিস্তান থেকে রাহাত ফতেহ আলী খানকে নিয়ে আসবেন আর কনসার্ট করবেন আর বলবেন সংস্কার হয়েছে? এই আপনাদের সংস্কার? রাহাত ফতেহ আলী খান শিল্পী যে বাংলাদেশে আসছে, বলা হচ্ছে জুলাই ফাউন্ডেশনের জন্য সে ফ্রি কনসার্ট করবে। আচ্ছা, করলো সে ফ্রি কনসার্ট, আবার ওই টাকাটা আবার বিপিএল এ পোষায় নিলেন। বিপিএল এর সব থেকে বড় যে খেলোয়াড়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব থেকে হাইস্ট খেলোয়াড়ের যে রেমুনেশন, সেটা হলো 2 কোটি। আর রাহাত ফতেহ আলী খান শুধুমাত্র একটা গান গায়ে যাবে ওই বিপিএল এর কনসার্টে, তাকে দিলেন 3.5 কোটি টাকা। টাকা কি ওই যে বলদের পিছন দিক দিয়ে আসে? পাবলিকের টাকা নিয়ে মশকরা হচ্ছে। পাবলিকের টাকা নিয়ে মশকরা করেন। আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা মেরে দিয়ে, বয়স্ক ভাতার টাকা না দিয়ে, গর্ভবতী মানুষের টাকা না দিয়ে আপনারা কনসার্ট করতেছেন, আপনারা জুলাই বিপ্লবের নাটক করতেছেন। আরে মিয়া, জুলাই কানা যেগুলো হয়েছে, যেগুলো জুলাই মাসে আপনাদের কথায় আন্দোলনে যায় ল্যাংরা হয়েছে, লুলা হয়েছে, কানা হয়েছে, এগুলার চিকিৎসাও তো ঠিক মতো করাচ্ছেন না। কি মানে লুটপাট শুরু করে দিয়েছেন বাংলাদেশ নিয়ে? সেই বাজেটের টাকা কি করেছেন? প্রত্যেকটা টাকার হিসাব এই ইউনূস সরকারকে দিতে হবে, এই হাসনাতকে দিতে হবে, এই সার্জিসকে দিতে হবে, এই আসিফকে দিতে হবে, এই নাহিদকে দিতে হবে, পাবলিকের কাছে হিসাব দিয়ে যেতে হবে। এর বাইরে কোনো কিন্তু ফিন্তু নাই। নাটক শুরু করছেন বাংলাদেশ নিয়ে না? আমার দেশের সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষ না খেয়ে মরতেছে আর আপনারা কনসার্ট করেন। আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ দিন আনে দিন খায়, সেই মানুষগুলোর কাছে এখন ক্রয় ক্ষমতার মতো পয়সা নাই। আপনারা কি করতেছেন? নাটক শুরু করছেন যে ঘোষণাপত্র পাঠ করবেন, এই করবেন, সেই করবেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করবেন। নাটক, এই নাটক থাকবে না। আপনারা তাকালেন না বয়স্ক ওই মুরব্বী চাচার দিকে, যে চাচা ঠান্ডার কাপড় কেনার মতো টাকা নাই বলে ঠান্ডায় কষ্ট করতেছে? আপনারা সেই দিকে তাকালেন না। আপনারা তাকালেন না বয়স্ক নারী ওই বৃদ্ধার দিকে, যে বয়স্ক নারী ওই বৃদ্ধা টাকার অভাবে তার শীত বস্ত্রটা কিনতে পারছে না। আপনারা তাকালেন না ওই গর্ভবতী নারীর দিকে, যে নারী টাকার অভাবে পুষ্টিকর খাবার খেতে পারছে না, অথচ সে আশায় বসে আছে গর্ভবতী ভাতাটা সে পাবে। আপনারা অবজ্ঞা করতেছেন ওই বৃদ্ধ মানুষটাকে, যে বৃদ্ধ মানুষটা একমাত্র বয়স্ক ভাতার টাকাকে অবলম্বন করে চলে, সেই মানুষটাকে আপনারা বঞ্চিত করছেন। আপনারা কি ভেবেছেন বেঁচে যাবেন? মোটেও না। এই প্রত্যেকটা টাকার হিসাব আপনাদেরকে দিতে হবে। বয়স্ক ভাতার টাকা কোথায় গেল? ওটা কি ডক্টর ইউনূসের মেয়ের বিয়েতে কাজে লাগাবেন? ওটা কি উপদেষ্টাদের বিবাহতে কাজে লাগাবেন? এই হাসনাত সার্জিসের প্রেমিক প্রেমিকার জন্য কাজে লাগাবেন? এখনো সময় আছে। সঠিক সময়ে জনগণের যে প্রাপ্য সেটা জনগণকে বুঝিয়ে দিন, তা না হলে কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। সাধারণ মানুষ আপনাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে।